হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা ইলিশের প্রিপারেশন নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো দই ইলিশ। এমনিতেই ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয়, তাই ইলিশ দিয়ে যে কোনো প্রিপারেশন সবারই খুব পছন্দের। আজকে আমি ঝটপট ও সুস্বাদু দই ইলিশের রেসিপিটি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই ইলিশ। বন্ধুরা, আজকের রেসিপি দই ইলিশের জন্য আমি নিয়েছি 5 পিস ইলিশ মাছ, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ইলিশ মাছের ওপর ছড়িয়ে দেব সামান্য হলুদ ও পরিমাণ মতো নুন। এখন ইলিশ মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ বাটা মশলার জন্য মশলাগুলো আমি ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বলে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে ও 2 টেবিল স্পুন পোস্ত। আর এর মধ্যে সামান্য জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আধ ঘন্টা পর ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা একটি মিক্সিং জারে ঢেলে দেব। আর একই সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ও সামান্য নুন। এবার এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন ঠিক এই রকম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি ফোড়নের জন্য দেব সামান্য কালো জিরে ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব মিক্সিতে রাখা সর্ষে পোস্ত বাটা। আর মিক্সিং জারটা ধুয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব দই ইলিশের প্রধান উপকরণ ফেটানো টক দই। আমি এখানে 75 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার দইয়ের বাটিতে সামান্য জল দিয়ে সেই জলটাও কড়াতে দিয়ে দেব। এবার আমি হাফ টিস্পুন হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দেব। যেহেতু বাটা সর্ষে পোস্তে নুন দেওয়া আছে আর মাছ ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন বুঝে দিতে হবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার কাঁচা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন আজকের সিম্পল রেসিপি দই ইলিশ পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।